মহিলাদের বাস ভাড়া ফ্রি তবুও সরকারি বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ধূপগুড়িতে। রাজ্য সরকারের ঘোষণায় 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি হয়েছে, কিন্তু সেই পরিষেবা চালুর প্রথম দিনেই ধূপগুড়িতে সামনে এলো এক ভিন্ন ছবি। সরকারি বাস থেকে 3 মহিলাকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাস কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, ভুটনিরঘাট থেকে সোনাপুর যাওয়ার জন্য 3 মহিলা একটি সরকারি বাসে ওঠেন। তাদের দাবি, বাসের সিট খালি থাকা সত্ত্বেও কন্ডাক্টর তাদের ধূপগুড়িতে নেমে অন্য বাসে যেতে বলেন। শেষ পর্যন্ত তারা বাস থেকে নেমে যেতে বাধ্য হন। যাত্রী পুতুল দাস বলেন, সরকার মহিলাদের জন্য ভাড়া ফ্রি করেছে ঠিকই, কিন্তু যদি সরকারি বাসে উঠতে না দেওয়া হয় তাহলে সেই সুবিধার কি লাভ? তার অভিযোগ, তাদের বলা হয় অন্য বাসে যেতে, পরে তারা নিজেদের টাকা খরচ করেই অন্য বাসে রওনা দেন। আরেক যাত্রী বীণা দাসেরও একই অভিযোগ। তার দাবি, বাসে কয়েকটি সিট খালি ছিল, তবুও তাদের নিয়ে যাওয়া হয়নি। 3 জন মহিলাকে নামিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। ঘটনাস্থলে উপস্থিত মন্টি রায় প্রধান বলেন, সরকার যখন মহিলাদের জন্য এই সুবিধা চালু করেছে তখন এমন ঘটনা হওয়া উচিত নয়। তিনি ঘটনা তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন বাসের কন্ডাক্টর। তার দাবি, কাউকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়নি। যাত্রীরা বসার সিট চাইছিলেন, কিন্তু গাড়ি আগে থেকেই ভর্তি ছিল বলে তাদের সিট দেওয়া সম্ভব হয়নি। তবে মহিলাদের দাবি, বাসের সিট খালি ছিল। এই নিয়ে বাস স্ট্যান্ড এলাকায় কিছুক্ষণ উত্তেজনাও তৈরি হয়। স্থানীয় কয়েকজন মহিলাদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, মহিলাদের জন্য ভাড়া ফ্রি হওয়ার পরও কেন তাদের এইভাবে হয়রানির মুখে পড়তে হলো? সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা পরিষেবা চালুর প্রথম দিনে এই অভিযোগ সামনে আসায় এলাকা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। এখন প্রশাসন এই ঘটনার কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে সকলে। বাস থেকে কন্ডাক্টর কি করলো আপনাদের? আমাদের বলছে ওই যে তোমরা ধূপগুড়িতে নামে অন্য বাসে যাও, অন্য বাসে সিট আছে, ওই বাসে যাও, তোমরা এই বাসে সিট নেই, তোমরা যাইতে পারো, দাঁড়াই যাইতে লাগে, তো অত দূরে তো দাঁড়াই যাও। আপনাদেরকে নামিয়ে দেওয়া হলো? সরকারি বাস ছিল? হ্যাঁ, সরকারি বাস। কতটা আপনারা এখন কি করছেন? এখন আমরা এটা পাবলিক বাস না? হ্যাঁ, এটা পাবলিক। আমরা পয়সা দিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আমরা ওই যে 3 মাইল রোড, সোনাপুর 3 মাইল। কোথায় নামিয়ে দেওয়া হলো আপনাদের? আমাদের এটা ধূপগুড়ি না? হ্যাঁ, ধূপগুড়ি। এটা তাহলে ধূপগুড়ি। কোথা থেকে কোথায় উঠছেন? ওই বাসে কোথায় উঠছেন? ভুটনিঘাট বাজার আছে না, ভুটনিঘাট বাজারে। ভাড়া কি নিয়েছে? না। আর আপনারা যাবেন কোথায়? আমরা যাব হচ্ছে শিলিগুড়ি টুরি পার করে। আরে আমরা যাব ইয়ে 3 মাইল রোড সোনাপুর। হ্যাঁ। সিট ছিল, আমরা কিন্তু অ্যাডজাস্ট করে যাইতে পারতাম। এরা বলতে চালা হবে না। কে বললো? এত ওই ধাওয়াই জানা না বাবা, আমাকে বলে সিটের কোনো গ্যারান্টি সিট চাচ্ছে, মানে সিট পাচ্ছে, সিট চাচ্ছে। সিট দেওয়া যাচ্ছে না, সিট গাড়ি আগেই ফুল মানে হয়ে উনি সিট চাচ্ছে না, উনি বলছে আপনারা নামিয়ে দিয়েছেন। কিন্তু বলছে সিট লাগবে, তো সিট হবে না, গাড়ি আগেই ভর্তি আছে। বলতেছে যে আমরা মহিলার জন্য আজকে ফ্রি করা হলো, মহিলা উঠবে না গাড়িতে। আর উনি কন্ট্রাক্টর বলতেছে যে নামো নামো, এটা কোন কথা হলো? জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।